বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষে আয়ুষ্মানের সামনে নিজের মনের কথা স্বীকার করে জড়িয়ে ধরল কুসুম। এই আবেগঘন মুহূর্ত থেকেই নতুন পর্বের শুরু। সকালের হালকা রোদে গাঙ্গুলি বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে আয়ুষ্মান। তার চোখে দুষ্টুমি, মুখে হালকা হাসি। কুসুম একটু দূরে দাঁড়িয়ে এখনো একটু রাগি রাগি মুখ করে আছে আগের দিনের ঘটনার জন্য। ঠিক তখনই আয়ুষ্মান আবার শুরু করে তার সেই পুরনো খেলা। সে বলে, জানো কুসুম, ওই চোখ দুটো যেগুলো দেখে আমি প্রথম প্রেমে পড়েছিলাম, আমি সেই মেয়েটার খোঁজ পেয়ে গেছি। এই কথা শুনে কুসুমের বুক ধক করে ওঠে। বাইরে সে নিজেকে সামলে রাখার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলে ওঠে। সে মনে মনে বলে, ওই চোখ তো আমার, তাহলে এই মেয়েটাকে? আয়ুষ্মান আবার বলে, আজ ওর সাথে দেখা করতে যাচ্ছি, অনেক দিন পর অবশেষে। তার কথার মধ্যে এমন একটা স্বাভাবিকতা যে কেউ বুঝতেই পারবে না এটা আসলে একটা নাটক। কিন্তু কুসুম আর সহ্য করতে পারে না। সে দ্রুত এগিয়ে এসে বলে, ছোট সাহেব, আপনি ভুল করছেন। আয়ুষ্মান অবাক হয়ে বলে, ভুল কেন? কুসুম এবার আর নিজেকে আটকাতে পারে না। সে সরাসরি বলে ফেলে, ওই চোখ দুটো আমার, আপনি যাকে খুঁজছেন সে আমি। মুহূর্তটা যেন থমকে যায়। চারিপাশে নীরবতা। আয়ুষ্মান কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ করে হেসে ওঠে। সে বলে, এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম কুসুম। কুসুম অবাক হয়ে যায়, মানে? আয়ুষ্মান কাছে এসে বলে, আমি সব জানতাম, আমি শুধু চাইছিলাম তুমি নিজে থেকে বলো। এই কথা শুনে কুসুমের রাগ হঠাৎ করে আবার ফিরে আসে। সে আয়ুষ্মানকে হালকা মারতে থাকে, আপনি আমার সাথে এমন মজা করলেন? ঈশান আর অনুশ্রী দূর থেকে এই দৃশ্য দেখে হেসে ফেলে। ঈশান বলে, অবশেষে ভাইদার প্ল্যান সফল। অনুশ্রী বলে, এই দুইজনকে এক করতে আমাদের কত কষ্ট। এইসবের মাঝেই আয়ুষ্মান হঠাৎ কুসুমের হাত ধরে টেনে কাছে আনে। তার কণ্ঠ এবার সিরিয়াস। কুসুম, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর কোনো নাটক নয়। কুসুমের চোখ ভিজে যায়। সে ধীরে ধীরে আয়ুষ্মানের বুকে মাথা রাখে। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি দূর থেকে এই দৃশ্যটা দেখে থেমে যান। তার চোখে এক অদ্ভুত অনুভূতি, একটু অবাক, একটু আবেগ। ঠাম্মি পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলেন, এবার বুঝলি, ভালোবাসাকে আটকানো যায় না। কিন্তু এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ থাকে না। রাজ তাড়াহুড়ো করে এসে বলে, একটা বড় সমস্যা হয়েছে। সবাই চমকে ওঠে, কি হয়েছে? রাজ বলে, দেবলীনা জেল থেকে জামিনে বেরিয়ে এসেছে। এই খবর শুনেই পরিবেশ আবার ভারী হয়ে যায়। কুসুম আয়ুষ্মানের হাত শক্ত করে ধরে। আয়ুষ্মান বলে, ভয় পেও না, এবার আমরা একসাথে আছি। অন্যদিকে এক অন্ধকার ঘরে বসে দেবলীনা নিজের মুখ দেখে মুচকি হাসে। এবার আসল খেলা শুরু হবে। গাঙ্গুলি বাড়িতে সবাই বুঝতে পারে শান্তির পর আবার ঝড় আসছে। কিন্তু এবার আয়ুষ্মান আর কুসুম একসাথে। তাদের ভালোবাসা এখন আগের থেকে অনেক বেশি শক্ত। এই আবেগ, ভালোবাসা আর আসন্ন বিপদের ইঙ্গিতের মধ্যেই পর্ব শেষ হয়। দেবলীনা ফিরে এসে কি নতুন চক্রান্ত করবে? আর আয়ুষ্মান কুসুম কি সেই ঝড় সামলাতে পারবে? পরের পর্ব শুরু হয় এক অদ্ভুত শান্ত কিন্তু অশান্ত পরিবেশ দিয়ে। গাঙ্গুলি বাড়িতে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সবাই জানে ঝড় আসতে আর বেশি দেরি নেই। কুসুম আর আয়ুষ্মান এখনো একসাথে, কিন্তু এই সুখের মাঝেও একটা অজানা ভয় কাজ করছে। সকালে আয়ুষ্মান ছাদে দাঁড়িয়েছিল। কুসুম এসে পাশে দাঁড়ায়। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর কুসুম ধীরে বলে, ছোট সাহেব, যদি আবার কিছু হয়? আয়ুষ্মান হালকা হাসে, তাহলে আমরা একসাথে সামলাবো। এই সহজ কথাটাই কুসুমের মনে একরাশ সাহস যোগায়। ঠিক তখনই নিচে হইচই শুরু হয়। ঈশান দৌড়ে এসে বলে, ভাইদা, দেবলীনা। সবাই নিচে নেমে দেখে দেবলীনা গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই পুরনো আগুন, ঠোঁটের রহস্যময় হাসি। ইন্দ্রাণী গাঙ্গুলি এগিয়ে এসে কড়া গলায় বলেন, তুমি এখানে কেন? দেবলীনা শান্তভাবে বলে, এটা তো আমারও পরিচিত জায়গা, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তার কথায় বিদ্রুপ স্পষ্ট।